ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ পাক বলছেন যে নামাজের মধ্যে কোরআনের মধ্যে যতটা তোমার জন্য সহজ হবে নিজের সহযোগিতা হিসাবে কোরআন পাঠ করো। তো কোরআন পড়া তো ফরজ। কোরআন পড়া কি নামাজে? সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? আর কোরআনের আয়াত পড়া কি ফরজ? তো বলেন যে বান্দা আরবির জ্ঞান অর্জন করেনি, যে বান্দা কোরআনের শিক্ষা অর্জন করেনি, তবে আরবি কীভাবে সঠিকভাবে পড়তে পারবে? আর সঠিকভাবে যদি কোরআনের আয়াত না পড়তে পারে তো ভুল পড়বে, আর ভুল পড়লে নামাজ হয়? নামাজ হবে না। তার জন্য দেখেন ইমামতি করা সহজ কথা নয় বাবাজি, মনে রাখবেন। আজকাল আমরা ইমামকে খুব হালকাতে নিয়ে নিই, হালকাতে নিই ইমামকে। এক সাহাবী রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কোনো কাজ দেন, আমি কাজ করতে চাই, আপনি কোনো কাজ দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মসজিদে গিয়ে ইমামতি শুরু করে দাও। সাহাবী বলছেন, হুজুর আমাকে কিছু কাজ দেন, আমার কিছু কাজ নাই, আর গুরুত্বপূর্ণ কাজ দেন, যেই কাজ করলে আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। যেই কাজ করলে আল্লাহ রাজি হবে, আপনি রাজি হবেন। আমার নবী পাক বললেন মসজিদে গিয়ে ইমামতি করতে শুরু করে দাও। ওই সাহাবী বলছেন, হুজুর তারপরে যদি ইমামতি না পাওয়া যায়? আমার নবী পাক বললেন মসজিদের মুয়াজ্জিন বনে যাও। তো ইমামত আর আজান দেওয়া, মুয়াজ্জিন আর ইমাম, এই দুই ব্যক্তির শান তো অনেক আছে হাদিসের আলোতে। হ্যাঁ, তার জন্য প্রত্যেক বান্দাকে ইমাম বানানো, কথা বলেন, প্রত্যেক বান্দাকে ইমাম বানানো যাবে না। আর দ্বিতীয় নম্বর হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুক্তাদি হচ্ছে, ইমাম হচ্ছে মুক্তাদির জামিন। অর্থ হচ্ছে যে মুক্তাদি যা নামাজ আদায় করবে ওই সমস্ত নামাজের দায়িত্ব কে? ইমাম। তার দায়িত্ব কে হবে? ইমাম হবে। তো ইমামের মধ্যে যদি যোগ্যতা না থাকে, ইমামের নামাজ যদি নিজেই সঠিক না হয়, তার মধ্যে যদি ওই যোগ্যতা না হয়, অতটা জ্ঞান না থাকে, অতটা বিদ্যা না থাকে, তো মুক্তাদির দায়িত্ব কি পালন করবে? হ্যাঁ, আর মুক্তাদি ওই ইমামের উপরে ভরসা কিভাবে করতে পারে? তার জন্য যে ব্যক্তি আরবি জ্ঞান অর্জন করেননি সেই ব্যক্তির ক্ষেত্রে মুসাল্লাতে দাঁড়িয়ে ইমামত করা জায়েজ নাই। আলহামদুলিল্লাহ, বিষয় হলো এটাই। নেক্সট প্রশ্ন হলো এটাই, মৃত্যু ব্যক্তি দোয়ার জন্য যে খানা দেওয়া হয়, অর্থাৎ 40-এ বলি আমরা, সে খানা খাওয়া যাবে কি? এর ব্যাখ্যাটা কি হতে পারে হযরত? খানা বলে, হ্যাঁ, যাকে মুতে খানা বলে আমাদের এদিকে, মানে মরার খানা। মরার খানা, মরার খানা। আচ্ছা বলেন, মরা অর্থ হলে যা মারা গেছে, যে কবর আছে বলে মারা গেছে, খানা কেন মরবে? খানা তো মরবে না। আচ্ছা বলেন খানাতে কি হয় বাবাজি? কি থাকে? চালই তো থাকে, ভাতই তো থাকে, চাল। তো বাড়িতে খেলে চাল ভাত, আর মুর্দা নামে খেলে মরা হয়ে গেল, মনে রাখেন। আচ্ছা ওই তেজা চাহাল্লুম চাল সে কি বনে? ডাল বানে। তো ডালটা তো আমরা বাড়িতেও খাই, ডালটা তো আমরা বাড়িতেও বানিয়ে খাই। তো বাড়িতে খেলে মতলব ডাল, আর মরার নামে বনে গেলে তো ডালটাও মরা হয়ে গেল না। কিভাবে মরা হতে পারে? যে মশলাগুলো আমরা ওই মৃত্যু ব্যক্তির নামে আমরা যখন খাবার বানাই, যেগুলো মশলা আমরা ব্যবহার করি, আর যেগুলো মশলা দিয়ে আমরা খাবার তৈরি করি, সেগুলো মশলা তো আমরা বাড়িতেও ব্যবহার করি, সেগুলো মশলা তো আমরা বাড়িতেও ব্যবহার করি। তো প্রত্যেক জিনিস তো আমরা জীবনে ব্যবহারই করি। তার জন্য মৃত্যু ব্যক্তির দিকে নিসবত হওয়ার জন্য, নিসবত হওয়ার কারণে খাবার মরা খানা হয়ে যায় না। যা হোক, মৃত্যু ব্যক্তির দিকে নিসবত করে মরার খানা বলে, কিন্তু এই শব্দটা ঠিক নয়। কথা বলেন, এই কথাটা, এই শব্দটা বলা ঠিক নয়, শব্দটা ভালো নয়, খারাপ শব্দ। মরার খানা বলেন তো, আপনার বাপকে যদি বলা হয় মরা, তো আপনি কেমন করবেন? আমার বাবা মারা, আপনার যার বাবা মারা গেছে ওকে যদি বলা হয় তোর বাপ মরে গেছে মরা, তো খারাপ লাগবে কি লাগবে নাকি বাবাজি? খারাপ লাগবে। তার জন্য এমন কোনো শব্দ ব্যবহার করতে নাই যে শব্দ ব্যবহার করলে খারাপ লাগে, বুঝতে পারছেন তো? তার জন্য মরার খাবার বলবেন না, হ্যাঁ ইসালে সওয়াবের খাবার বলবেন। কিসের খাবার বলবেন? ইসালে সওয়াব। মানে ইসালে সওয়াব করার জন্য যে মাহফিল হয়, তার জন্য খাবার বানানো হয়, তার জন্য ইসালে সওয়াবের খাবার বলবেন, মরার খাবার বলবেন না। আচ্ছা, এই জিনিসটার প্রমাণ, এই জিনিসটার প্রমাণ হাদিস থেকে বা কোরআন থেকে বা যে কোনো
হ্যাঁ, প্রুফ দিলেও হবে, 4th নম্বর। তো এই বিষয়ে আমি একটা হাওয়ালা দেব, ওয়াহাবি সম্প্রদায়ের আলিম মাওলানা ইবনুল কাইয়ুম, কেতাবুর রূহ, কেতাবুর রূহ একটি কেতাবের নাম। মাওলানা ইবনুল কাইয়ুম তিনিও ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির একটি কথা নকল করেছেন যে সাহাবার যুগে এবং তাবেঈনের যুগে যখন কোনো মৃত্যু ব্যক্তি যখন মারা যেত তখন তার নামে ইসালে সওয়াব করার জন্য কোরআন তেলাওয়াত হতো। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হতো, কোরআন তেলাওয়াত হতো। আর কোরআন তেলাওয়াত করার পরে আর একটি কথা, যেই কথাটাকে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতুল মাফাতিশ শরে মিশকাতুল মাসাবির মধ্যে লিখছেন যে মৃত্যু ব্যক্তির নামে যুগ থেকে চলে আসছে, যুগ থেকে হয়ে চলে আসছে কি, যখন কোনো বান্দা যখন মারা যায় তখন তার নামে তেলাওয়াতে কোরআন করার জন্য, তার নামে ইসালে সওয়াব করার জন্য, মৃত্যু ব্যক্তিকে ফায়দা পৌঁছানোর জন্য তার নামে মসজিদে হোক বা মাদ্রাসাতে হোক বা কোনো ময়দানে হোক বা কোনো বাড়িতে হোক এক জায়গাতে একত্রিত হয়ে এক জায়গাতে বসে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, জিক্র আজকার করে, দুরুদ পাঠ করে, সূরা ইখলাস পড়ে, আর এই সমস্ত জিনিসের সওয়াব মৃত্যু ব্যক্তিকে পৌঁছায়। এই সমস্ত আমল হচ্ছে সুন্দর আমল। বলেন সুবহানাল্লাহ। আনি যায় এই সমস্ত আমল হচ্ছে কি যায়। যেমন মিরকাতুল মাফাতির মধ্যে শরে মিশকাতুল মাসাবির মধ্যে মৃত্যু ব্যক্তির নামে তেলাওয়াতে কোরআন, তার নামে ফাতিহা করা, তার নামে ইসালে সওয়াব করা, তাসবিহ তাহলিল সূরা ইখলাস, যা কিছু আমরা আমল করি এ সমস্ত আমলের বিষয়ে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখছেন ওয়াস্তাহাব্বাল উলামা ও কিরাআতুল কোরআনে ইনদাল কবরে লিহাযাল হাদিসি তিলাওয়াতুল কোরআনে আওলা বিতাখফিফ মিন তাসবিহ জারিদ। আনি লিখছেন যে উলামাগণ, ফোকাহাগণ এই আমলটাকে মুস্তাহাব লিখেছেন যে মৃত্যু ব্যক্তির নামে তার কবরের পার্শ্বে বসে হোক বা দাঁড়িয়ে হোক বা বাড়িতে হোক তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা, জিক্র আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, আর তার নামে ইসালে সওয়াব করা, দোয়া করা, মাগফিরাতের রুহের মাগফিরাতের প্রার্থনা করা, এই সমস্ত আমল হচ্ছে মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আমল কি মুস্তাহাব। আচ্ছা, খাবারের বিষয়ে আমি তো বললাম যে খাবার খাওয়া তো জায়েজ, খাবার তো খাওয়া জায়েজ ভাই, কেউ বলবে যে খাবার খাওয়া হারাম? খাবার খাওয়া জায়েজ। আপনি মৃত্যু ব্যক্তির দিকে নিসবত করে খাবার বানান বা আপনি জিন্দা ব্যক্তির দিকে নিসবত করে খাবার বানান, খাবার পূর্বে জায়েজ ছিল, ফাতিহার পরেও জায়েজ হবে, ফাতিহার পরেও জায়েজ হবে। কেননা খাবারটা হচ্ছে হালাল, ভাত হচ্ছে হালাল, ডাল হচ্ছে হালাল, মশলা হচ্ছে হালাল। তো এই জিনিসকে তো হারাম বলা যাবে না। কেউ যদি হারাম বলে বা কেউ যদি নাজায়েজ বলে তাহলে তার ক্ষেত্রে তার দরবারে প্রশ্ন হবে যে কেতাবের হাওয়ালা দাও বা কোরআনের হাদিসের আয়াত বা হাদিস পেশ করুক। কোন আয়াতে কোন হাদিসে লেখা আছে যে মৃত্যু ব্যক্তির দিকে নিসবত করে খাবার বানানো হলে তাহলে খাবারটা নাজায়েজ হবে বা হালাল হবে না। কেননা যেমন খাবার ফাতিহার আগেও যায় তেমন ফাতিহার পরেও যায়। আমি একটা হাওয়ালা দিব কোরআন থেকে। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ পাক তোমাদের জন্য, এ আমার বান্দারা, আল্লাহ পাক জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন মানব জাতের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতের জন্য সৃষ্টি করেছেন, যাতে করে ওই সমস্ত জিনিসকে যেন মানব জাত ব্যবহার করে, মানব জাত যেন ব্যবহার করে তার জন্য সৃষ্টি করেছেন। তো এই আয়াতের মাধ্যমে আল্লামা ইবনে নুজাম মিসরি রহমাতুল্লাহ আলাইহি আশবান নাজাইরের মধ্যে লেখেন আল আশিয়াও আল আসলু ফিল আশাই আল ইবাহাত, আসলে প্রত্যেক জিনিস হচ্ছে মুবাহ অর্থাৎ জায়েজ, প্রত্যেক আমল জায়েজ। হ্যাঁ, জায়েজের যদি বিপরীতে কথা বলা হয়, মানে নাজায়েজ বলতে গেলে, হারাম বলতে গেলে, শরীয়তের বিপক্ষে বলতে গেলে কোরআন হাদিসের মাধ্যমে দলিল দেওয়ার দরকার পড়বে। কিন্তু জায়েজ বলার জন্য দলিলের দরকার, কথা বলেন, জায়েজ বলার জন্য দলিলের দরকার নয়। বিনা দলিলও জায়েজ হয়, কিন্তু বিনা দলিলে হারাম হবে না, বিনা দলিলে নাজায়েজ হবে না।
আলহামদুলিল্লাহ জানা গেল। নেক্সট প্রশ্ন হুজুর এটাই যে নবীর নাম শোনার পর বা শুনলে চুম্বন করা যাবে কি না, ব্যাখ্যা কি হতে পারে হাদিস? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার পরে চুম্বন দেওয়া এবং চোখে মশা করা এ বিষয়ে আমি একটা কিতাবের হাওয়ালা দিই, ফাতাওয়া স্বামী সম্ভবত আপনারা নাম শুনেছেন। ফাতাওয়া স্বামী এখন বর্তমানে দেওবান্দ সম্প্রদায় হোক বা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক মাদ্রাসার দারুল ইফতাতে সেই কিতাবটা পাওয়া যায়। কিতাবের নাম কি? ফাতাওয়ায়ে স্বামীর মধ্যে আজানের চ্যাপ্টারে, আজানের অধ্যায় আল্লামা স্বামী রহমাতুল্লাহ আলাইহি এই মশলাটাকে নিয়ে আলোচনা করার পরে আল্লামা স্বামী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ওলামাগণ মুস্তাহাব বলেছেন যে মুয়াজ্জিন যখন প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন নিজের দুই আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে মাসা করবে আর নবীর প্রতি দুরূদ পড়বে। নবীর প্রতি দুরূদ পড়তে হবে। যখন প্রথমবার মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি সেই দুই আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে মাসা করবেন আর আমার নবীর প্রতি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যখন দ্বিতীয়বার মুয়াজ্জিন সাহেব যখন দুরূদ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন তখন আপনারা এই দু আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে মাসা করবেন, চোখে লাগিয়ে মাসা করবেন। মাসা করার পর একটি দোয়া পড়তে বলেছেন, কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ, কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে আরেকটি দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার, বলেন সুবহানাল্লাহ। আর আল্লামা স্বামী রহমাতুল্লাহ আলাইহি এই দুই দোয়াটাকে বর্ণনা করেছেন। আর আল্লামা স্বামী কোথায় থেকে নিয়েছেন এই মশলাটা? একটি হাদিস বর্ণনা করেছেন, কিতাবের নাম হচ্ছে ফিরদৌস, কিতাবুল ফিরদৌস, মুসনাদুল ফিরদৌসের মধ্যে আল্লামা দাইলিমি রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন আর ওই মাহফিলে, ওই মজলিসে সমস্ত সাহাবাগণ বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করলেন আর যখন পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে মাসা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। যখন মাসা করলেন, আজান যখন কমপ্লিট হয়ে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সামনে রেখে বললেন যে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমার নাম শোনার পরে দুই আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে মাসা করবে, এক কথায় আবু বকর যে আমলটা করেছে এই আমল যে বান্দা করবে হাসরের মাঠে কিয়ামতের দিনে সেই বান্দাকে আমি কিয়ামতের মাঠে জান্নাতের কাতারে দাঁড়িয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি জান্নাতি কাতারে দাঁড়াইবে আর আমি ওয়াসিলা বনবো, আমার ওয়াসিলাতে আমার বরকতে সেই বান্দা জান্নাতি কাতারে দাঁড়াইবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি কাতারে দাঁড়াইবে। বোঝা যাচ্ছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে যদি আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে মাসা করা হয় তাহলে এটা হচ্ছে মুস্তাহাব, সুন্নত, অর্থাৎ ভালো কাজ, সুন্দর আমল। কিন্তু এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কেননা আজকে আমি আপনাদের সামনে হাদিস পেশ করে দিলাম, ফাতাওয়া স্বামীর হাওয়ালা দিলাম, কালকে কোনো ওয়াহাবি সম্প্রদায়ের মৌলবি এসে বলবে যে হাদিসটা হচ্ছে জয়ীফ। কি বলবে? এই হাদিসটা হচ্ছে জয়ীফ, তখন বাস গেল, আমার বক্তব্যই খতম। যা মশলা দিলাম সবই বরবাদ হয়ে যাবে। তার জন্য মূল কথা না বললে মশলা বোঝা যাবে না। ওরা এসে বলবে হাদিসটি হচ্ছে জয়ীফ, আর আসলেই জয়ীফ। আসলে কি হাদিসটি জয়ীফ? দেখেন, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলে লাভ নাই। এই হাদিসটি কি জয়ীফ, কিন্তু আমরা হাদিসে জয়ীফ বুঝতে ভুল করি, হাদিসে জয়ীফ বুঝতে ভুল করি। আর আমরা ভুল করি কি, যে হাদিসে জয়ীফ চলবে না, হাদিসে জয়ীফ চলবে না। এই যে আমরা একটা বুঝে নিয়েছি যে হাদিস জয়ীফ চলবে না, এটা সবচাইতে মারাত্মক ভুল কথা, যে হাদিসে জয়ীফ চলবে না। কোন মায়ের ফতোয়া দিতে পারবে যে হাদিসে জয়ীফ আমার নবীর হাদিস নয়? বলে কেউ বলবে যে হাদিসে জয়ীফ আমার নবীর হাদিসই না? জয়ীফ হইল নবীর হাদিস, হাসান হইল নবীর হাদিস, সহি হইল নবীর হাদিস। সহি হইল নবীর হাদিস আর জয়ীফ হইল নবীর হাদিস, কিন্তু আমলের মধ্যে পার্থক্য হয়। হাদিসে জয়ীফের উপরে যে আমল হবে তার পদ্ধতি আলাদা হবে, তার নিয়ম আলাদা হবে।
আর হাদিসে জয়ীফের উপরে যে আমল হবে সে আমলের নিয়ম আলাদা হবে, তার হুকুম আলাদা হবে, তার হুকুম আলাদা হবে। কি শুনুন, আমি নিজের পক্ষ থেকে কিছু নয়, ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহ কিতাবুল আজকার, এখানে আমার রাখা আছে কিতাবটা, কিতাবুল আজকারের মধ্যে ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহ হাদিসে জয়ীফের বিষয়ে ব্যাখ্যা করছেন যে হাদিসে জয়ীফের মাধ্যমে মুস্তাহাব আমল প্রমাণ হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে জয়ীফ যদি হয় তাহলে জয়ীফ হাদিসের মাধ্যমে মুস্তাহাব আমল কি হবে? প্রমাণ হবে। মানে সহি হাদিসের মাধ্যমে হালাল প্রমাণ হয়, সহি হাদিসের মাধ্যমে হারাম প্রমাণ হয়, নাজায়েজ প্রমাণ হয়, জায়েজ প্রমাণ হয়। কিন্তু মুস্তাহাব আমলকে প্রমাণ করার জন্য সহি হাদিসের দরকার নাই, হাদিসে জয়ীফ হলেও প্রমাণ হয়ে যাবে। এ কথাটা কে লিখেছেন? ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহ। কে হাদিসে জয়ীফের উপরে আমল করা যাবে, মুস্তাহাব আমল প্রমাণ হবে। তো এই মাসলার বিষয়ে কোন ওয়াহাবী সম্প্রদায়ের মৌলবী যদি বলে যে হাদিসটি হচ্ছে জয়ীফ, তার জন্য চলবে না, তাদের এই বক্তব্য শুনে বিভ্রান্তে পড়বেন না। আমি বলে দিলাম হাদিসে জয়ীফের উপরে মুস্তাহাব আমল প্রমাণ হবে। ইমামে নববী লিখেছেন, মুহাদ্দিসিন লিখেছেন, মুফাসসিরিন লিখেছেন, জয়ীফ হাদিস থেকে প্রমাণ হবে। আর নবীর নাম শোনার পরে আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে মাসা করা, আর নবীর প্রতি দুরূদ পাঠ করা, আল্লাহুম্মা মাত্তানি বিসসামি ওয়াল বাসার পড়া, কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়া মুস্তাহাব আমল। আর মুস্তাহাব আমলকে প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। শেষ প্রশ্ন হুজুর, প্রশ্নটা বলতেও কেমন লাগছে, আর সেক্রেটারির হুকুম না বললেও হবে না, একটু সকলে শুনুক। ইমাম ও মরজেমের বাড়ির সদস্য যদি কেউ নমাজি না হয়, তাহলে কি ওই ইমাম ও মরজেমকে মসজিদে রাখা যাবে, অর্থাৎ নামাজ পড়া যাবে ওর পেছনে? কি প্রশ্ন গো! সবাই ইমামকে বাহির করার রাস্তা। হ্যাঁ, এ বিষয়ে নামাজ না পড়ার হুকুম। জি, আগে এর বিষয়ে শুনেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হচ্ছে, মানে কথাতে কথা চলে আসে, মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যখন সাবালক হয়ে গেল তখন নামাজ ফরজ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ছেলের বয়স যখন 7 বছর হয়, তো 7 বছর বয়স হলে নিজের ছেলে মেয়েকে নামাজের আদেশ দাও। মা বাবার উপরে ওয়াজিব, মা বাবার কর্তব্য, দায়িত্ব, কে ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর হয়, 7 বছর যখন হয়ে যাবে, তখন মা বাবাকে নিজের ছেলে মেয়েকে নামাজের আদেশ দিতে হবে। আর নবী পাক বলছেন যখন 10 বছরকার হয়ে যাবে, ছেলে মেয়ের বয়স যখন কত হবে? কথা বলেন। আপনারাও তো বাপ আছেন, শোনার দরকার আছে। আর শুধু বাপ না, মায়ের জন্য আদেশ আছে। মায়েরা বলবে যে শুধু বাপই করুক, বাপের জন্য, বাপের ওপরেও আর মায়ের ওপরেও। সন্তান ছেলে হোক বা মেয়ে, তার বয়স যখন 10 বছর হয়ে যাবে, তখন শুধু আদেশ দিলেই চলবে না, শুধু আদেশ দেওয়া যথেষ্ট নয়, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বা মেয়ে যখন যদি নামাজ না পড়ে, তাকে মারারও আদেশ আছে। ছেলে বা মেয়েকে মারারও আদেশ আছে। আপনি থাপ্পড় মারতে পারেন, চল নামাজ পড়তে না গেলে থাপ্পড়ও মারেন, এলো। আর যখন সাবালক হয়ে গেল, আর আদেশ দেওয়া ফরজ না, তখন ওর উপরে নিজেই ফরজ হয়ে গেল, নিজেই তার উপরে ফরজ হয়ে গেল। সাবালক হলে নামাজ ফরজ, তো নামাজ পড়া তো ফরজ। এ বিষয়ে কথাতে কথা চলে আসে যে নামাজ যদি কোনো বান্দা না পড়ে, কোনো বান্দি যদি নামাজ না পড়ে, জেনে শুনে, এটা না ওয়া জানাতে, জেনে শুনে যদি নামাজ না পড়ে, নামাজ যদি কাজা করে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে হুকুম কি হবে? এটা একটা মাসলা। তো আমি দুই ভাগ করে, দুই প্রকার, আমি দুটি মাসলা আমি বয়ান করে দিই। নামাজ না পড়ার কত সাজা উলমাগণ বয়ান করেছেন। কে সাহাবার যুগে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে হজরতে আলী পর্যন্ত
এ ওলমাগণ ফোকাহাগণ ওই জামানাতে যে নমাজ জেনে শুনে পড়তো তার উপরে কাফিরের ফতোয়া দিতেন। কিসের ফতোয়া দিতেন? কাফির। মানে ওই জামানাতে যে জেনে শুনে নমাজ পড়লো না ও মুসলমানই থাকলো না। কেননা ওই জামানাতে মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য করার একটাই আমল ছিল, সে আমলটা হচ্ছে নমাজ। কথা বুঝতে পারছেন তো? ওই জামানাতে এ নমাজের মাধ্যমে মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য হতো। নমাজ পড়লে মুসলমান আর না পড়লে মুশরিক, নমাজ পড়লে মুসলমান না পড়লে কাফির। তার জন্য এই হুকুমটা ছিল। কিন্তু এই জামানাতে এক ইউটিউবে আমি শুনলাম এক ওয়াহাবি সম্প্রদায়ের মৌলবীকে জিজ্ঞাসা করা হলো कि যে ব্যক্তি জেনে শুনে নমাজ পড়ে না তার উপরে হুকুমটা কি লাগবে? তো ওয়াহাবি সম্প্রদায়ের মৌলবী বলছে যে তার ইমানে থাকলো না, কাফির হয়ে গেল। বুঝতে পারছেন তো? মানে ওয়াহাবি সম্প্রদায়ের মশলা কি? জেনে শুনে নমাজ না পড়লে ইমান থাকবে না, কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। স্ত্রীকে তালাক, স্ত্রীকে কি হয়ে যাবে? তালাক। তালাক দেয়নিও, তালাক হয়ে গেল। স্ত্রী তালাক, আর স্ত্রী থাকলো না, কাফির হয়ে গেল, মুমিন থাকলো না। এই মশলাটা যদি মানা যায়, বলেন আপনারা, এই মশলাটা যদি এই যুগে দেওয়া যায় যে নমাজ জেনে শুনে না পড়লে কাফির হয়ে যাবে, কতজনকে মুসলমান বানাবেন? হ্যাঁ? আর কতজনকে কলমা পড়াবেন? আর কতজনের স্ত্রী স্বামীর মধ্যে বিয়ে পড়াবেন? যাও গে ইমামের ইনকামের জরিয়ে বনে যাবে একটা। জি জি, বিয়ে পড়াও আর 1000 টাকা করে না, বিয়ে পড়াও আর 1000 টাকা করে না। হ্যাঁ? তাহলে বুঝার দরকার, এই মশলাটিকে নিয়ে গভীরে গিয়ে মশলাটিকে বুঝার দরকার। সাহাবার যুগে মুসলমান কাফিরের মধ্যে পার্থক্যই ছিল নামাজ, তার জন্য কুফরের ফতোয়া ছিল। কিন্তু এই জমানাতে পাড়ায় মুসলমান নামাজ পড়ে না। কয়জন নামাজ পড়ে বাবাজি বলেন তো? আপনারা এখানে 1000, 2000, 3000, 4000 জনসংখ্যা, হ্যাঁ, এত লোক আছেন, মসজিদে কতজন যায়? তো 100 জন যদি নামাজ পড়ে তা 1000 জন কাফির। তো সবাই যদি কাফির হয়ে যায় তো ফের মুসলমান কে থাকবে? তার জন্য এই জামানাতে আর নামাজ পার্থক্য নাই। এখন বর্তমানে যে নামাজ পড়ছে সেও মুসলমান, আর যে নামাজ না পড়ছে সেও মুসলমান, যে পড়ছে সেও মুসলমান। আর এই জামানাতে কাফির মুসলমানের মধ্যে নামাজের পার্থক্য আছে? কেননা যে পড়ে না সেও মুসলমান, আর যে পড়ছে সেও মুসলমান। তার জন্য এই জামানাতে ওই আদেশ দেওয়া যাবে না, ওই ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, তবে নামাজ ছাড়লে গুনাহে কাবিরা, মানে সবচাইতে বড় গুনাহ। নামাজ ছাড়লে সবচাইতে বড় গুনাহ, মানে গুনাহে কাবিরা, সবচাইতে বড় পাপের কাজ নামাজ জেনে শুনে ছাড়লে। শুধু তাই নয়, নামাজ জেনে শুনে যারা ছেড়ে দেয় তাদের উপরে একটা হুকুম লাগানো হয়। ওলমাগণ ফোকাহাগণের ব্যাখ্যা অনুযায়ী ফাঁসিকে মলিন। কি? ফাঁসিকে মলিন। আর ফাঁসিকে মলিন ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির ওপরে রাতের বেলা, দিনের বেলা, এক কথায় 24 ঘন্টা আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহর কি নাজিল হয়? গজব নাজিল হয়। 24 ঘন্টা আল্লাহর লানাত বর্ষিত হয়, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে সেই বান্দা, তাকে বলা হয় ফাঁসিকে মলিন। আর এর হুকুমে এমন কঠিন আছে, কিছু ফোকাহাগণ লিখছেন যে ফাঁসিকে মলিনকে সালাম তাক করতে নাই, ফাঁসিকে মলিনকে সালামও পর্যন্ত করতে নিষেধ আছে। এত কড়া হুকুম। আচ্ছা বলেন, এত কড়া হুকুম থাকলে নামাজ পড়ার দরকার আছে কি না? দরকার নাই? আচ্ছা, কথাতে কথা মনে রাখুন, নামাজের কথা উঠে গেছে। আরেকটি হাদিস শুনেন, এক সাহাবী আমার নবীর দরবারে হাজির হলেন। সাহাবী বলছেন, হুজুর, আমার বাড়িতে বরকত হয় না। কি হয় না? আমার বাড়িতে বরকত হয় না, তো কি করলে বরকত হবে? আমার নবী পাক বললেন, তুমি বাড়ি যাও, আর যে তোমার দরজার সামনে একটা পর্দা লাগিয়ে দাও। কি লাগিয়ে দাও? পর্দা লাগিয়ে দাও। ওই সাহাবী গেলেন, পর্দা লাগিয়ে দিলেন। তার সেই দিন থেকে সেই সাহাবীর বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজিও বাড়ছে, রোটিও বাড়ছে, রিজকও বাড়ছে, সবই বরকতে, সব জিনিসে বরকত বাড়ছে। ওই সাহাবী নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর, এ পর্দা না লাগার উদ্দেশ্য কি, কারণ কি? যে পর্দা লাগানোর পর
বরকত হচ্ছে, আর তার আগে বাড়িতে বরকত হচ্ছিল না, খাবারে রিজকে রুটিতে বরকত ছিল না। আমার নবী পাক বলছে যে তুমি তো নামাজ পড়ো কিন্তু তোমার বাড়ির দরজাতে পর্দা লাগা ছিল না, যেই কারণে ওই তোমার বাড়ির সামন দিয়ে বেনামাজি যায় আর বেনামাজির নজর বাড়ির উপরে পড়ে, তার জন্য ওই বাড়ি থেকে বরকত খতম হয়ে যায়, বরকত দূর হয়ে। আচ্ছা বলুন, যেই বাড়িতে বেনামাজির নজর পড়লে বরকত খতম হয়ে যায়, ওই বাড়িতে যদি বেনামাজি থাকে, ওই বাড়িতে যদি বেনামাজি থাকে তাহলে ওই বাড়িতে বরকত নাজিল হবে হবে না। তার জন্য নামাজ পড়ার চেষ্টা করবেন। আসি আসল মাসলার দিকে। আসল মশলা ইমাম সাহেব জিজ্ঞাসা করেছেন যে ইমাম সাহেবের বাড়িতে যদি মা বাবা ভাই বোন যদি নামাজ না পড়ে তাহলে ওই ইমামকে রাখা চলবে কি চলবে না? আচ্ছা আপনারা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আল্লাহ পাকও বলেছেন এক ব্যক্তির সাজা অন্য ব্যক্তিকে দেওয়া হবে। শুধু আমাকে নয়, মুয়াজ্জিন সাহেবকে তুলে ধরেছে। মানলেন এক ব্যক্তি ভুল কাজ করেছে, অপরাধ করেছে, তার সাজা তার ভাইকে দেওয়া যাবে? আরে আগে ছাড়া তার ভাইকে মারো। বাপ যদি ভুল কাজ করে তো বাপের সাজা তার ছেলেকে দেওয়া হবে। ছেলে যদি ভুল করে তো ছেলের ভুলের সাজা তার বাবাকে দেওয়া হবে। কথা বলেন, দেওয়া হবে না? না তো ভাই, ইমাম সাহেবের যদি বাপ নামাজ না পড়ে, উদাহরণ যদি মা নামাজ না পড়ে, ভাই যদি নামাজ না পড়ে, তো ইমামের কি দোষ? দোষটা আগে দেখতে হবে। কি দেখতে হবে? দোষটা দেখতে হবে যে ইমামের দোষে নামাজ পড়ে না, না মা বাবা নিজেই নামাজ পড়ে না, না ইমামের দোষী আছে। কি দোষী? ইমাম সাহেব যদি মাতা পিতাকে আদেশ না দেয়, বলেন না মাকে নামাজ পড়ো, বাপকে বলে না নামাজ পড়ো, অর্থাৎ বলছে, বুঝতে পারছেন তো? মা বাবাকে বলতে হবে নামাজ পড়ো। এবার মা বাবা যদি নামাজ না পড়ে তার দায়িত্ব সন্তান হবে না তো? কথা বুঝতে পারছেন তো? তার দায়িত্ব, তার জিম্মেদার সন্তান হবে না। হ্যাঁ, সন্তানের দায়িত্ব আছে, বাবাকে বলবে বাবা নামাজ পড়ো, মাকে আদেশ দিবে মা নামাজ পড়ো। তারপরে যদি মা নামাজ না পড়ে, বাবা যদি নামাজ না পড়ে, ভাই যদি নামাজ না পড়ে, তাহলে তার জিম্মেদার ইমাম হবে না। কথা বুঝতে পারছেন? তার জিম্মেদার ইমাম হবে না। যখন জিম্মেদার হলো না তো ইমামতি করলে কোনো খারাপই না, কোনো মশলা নাই। ইমাম নামাজও পড়বে, মসজিদ আজানও দেবে, মসজিদ আজানে দিবে। আরে ভাই, প্রশ্ন ইমামের উপরে হচ্ছে, প্রশ্ন এক মিনিট, প্রশ্ন ইমামের হচ্ছে, প্রশ্ন মুয়াজ্জিন সাহেবের উপরে হচ্ছে, আর যে প্রশ্নকারী তার উপরে কি প্রশ্ন হবে না? তার উপরে তো প্রশ্ন হবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? যে ব্যক্তি প্রশ্ন করবে যে ইমাম চলবে কি চলবে না, তার উপরে প্রশ্ন হবে তার বাড়িতে সবাই নামাজ পড়ছে কি পড়ে না, তার বাড়িতে সবাই নামাজ পড়ছে কি পড়ে না। দেখেন, এটা না যে শুধু ইমাম হলে আদেশ করা হয়ে যাবে আর মুয়াজ্জিন হলে আদেশ করা হয়ে যাবে, আর ইমাম মুয়াজ্জিন যদি না হয় তো সাধারণ ব্যক্তির জন্য আদেশ হালকা। এই কথাটা সোচবেন না, এ ধারণা করবেন না। ভাই, আপনি মুসলমান আছেন, বলেন আপনার বয়স, আপনার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আপনারও তো সন্তান আছে। তো আপনি যদি নিজের সন্তানকে নামাজের আদেশ না দেন তো আপনিও তো দোষী, আপনিও তো দোষী। তো আপনার যতটা ভুল, আপনার যতটা খাতা, অতটা দোষ ইমামেরও, অতটা দোষ মুয়াজ্জিন সাহেবেরও হবে। কথা বুঝতে পারছেন তো? এটা নয় যে সাধারণ ব্যক্তির জন্য ছুট আছে আর ইমামের জন্য ছুট নাই, আর ইমামের জন্য ছুট আছে সাধারণ ব্যক্তির জন্য ছুট নাই, এ ধরনের কোনো মাসলাই নাই। আদেশ সবারই জন্য আদেশ আছে। সন্তানকে আদেশ দিতে হবে, সন্তানের উপরে এটা দায়িত্বকে মা বাবাকে আদেশ দিতে হবে। তো নামাজ না পড়লে তার দায়িত্ব নিজেই হবে, তার জিম্মেদার নিজেও হবে। এক ব্যক্তির অপরদের তার ভুলের, তার দোষের জিম্মেদার অপর হবে কোনো ব্যক্তি হবে। লাস্ট একটা প্রশ্ন হুজুর। করে যান যত আছে। না অতক্ষণ করা যাবে না, ঘুম আসছে শহরে। তো প্রশ্ন হচ্ছে এটাই যে আপনারা ঘুমিয়ে আছেন নাকি? না সব চালা আছে। সুদের ব্যাপারটা কান কি? চাতুন আছে। শুনুন, সুদের ব্যাপারটা কি? সুদের আপনি প্রশ্ন করেন না, প্রশ্ন বলতে আমাকে এখনই জানানো হলো যে সুদের ফয়সালাটা কি হতে পারে, মাসালাটা কি হতে পারে, একটু বলে দিন। আচ্ছা, সুদ, রিশওয়াত, এ সুদের বিষয়ে যারা সুদ খায়, সুদ खाने वाला और खिलाने वाला,
আর এই যে যেমন মৌলানা সাহেব লিখছেন তো, যেমন আমি বলছি বা কিছু টাকা পয়সা আছে লিখছে, তেমন মানে বুঝাবের জন্য যারা সুদ দেয় আর যারা নেয়, আর তার সে দুই ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তি ফির লেখে না খাতাতে, আর লেখানোর পরে ফের দুই ব্যক্তি মানে দুইজন সাক্ষী বনে, দুইজন কি বনে? সাক্ষী বনে, যে দুইজন সাক্ষী থাকলো যে এই দুইজনের সামনে এত টাকা দেওয়া হলো, ঠিক? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন कि सूद लेने वाला वो हराम खोर और सूद देने वाला वो हराम खोर और लिखने वाला वो हराम खोर और साक्षी बनने वाला वो हराम खोर, सबे हराम खोर बनिए ना बाबा जी, हलाल खोर बने। सूद देने वाला वो हराम खोर और सूद लेने वाला वो हराम खोर और लिखने वाला वो हराम खोर और साक्षी जो बनबे से वो हराम खोर। কথা বুঝতে পারলেন মশলা? সবাই হারামে লিপ্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে সুদের বিষয়ে ওই এক ব্যক্তির মুরগি ফার্ম আছে, তো ওই মুরগি ফার্মে মুরগি মারা যায় বাবাজি, মুরগি কি হয়ে যায় মানে প্রত্যেক দিন একটা দুটা মুরগি মরতে থাকে। তো ওই মরা মুরগিকে কেটে জবাই করে আর মাংস বানিয়ে এক ব্যক্তির বাড়িতে ফ্রিতে পৌঁছায়, টাকা লাই না, টাকা লাগবে না সাহেব, আপনি খেয়ে যান। তো ওই ব্যক্তি একদিন পর, দুই দিন পর, এক সপ্তাহ পর জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, আপনি ফ্রিতে মাংস দিচ্ছেন, আপনি টাকাই তো নেন না, কি ব্যাপার ফ্রিতে কেন মাংস দিচ্ছেন আপনি? কিন্তু ভাই বলার নাই, প্রত্যেক দিন 2টা করে মুরগি মরে। প্রত্যেক দিন কয়টা করে মুরগি মরে? 2টা করে মুরগি মরে। তো মরা মুরগি কোথায় ফেলতে যাব, আপনাকে দিয়ে দিই, জবাই করে মাংস বানিয়ে আপনাকে দিয়ে দিই। তখন ওই ব্যক্তি, ধর আমাকে হারাম খিলেছ। তখন ওই ব্যক্তি বলছে যে পুরা সমাজে, পুরা এলাকাতে আপনি তো হারাম খোরাছেন, আপনার ছাড়া কেউ হারাম খোরি নাই, আপনি একাই হারাম খোরাছেন এই পুরা এলাকাতে, তার জন্য আপনাকে হারাম খিলাছি। মতলব অর্থ? হ্যাঁ। সুদ খান না? খায়। যেমন সুদ খাওয়া হারাম, মুরগি মুরগা খাওয়া হারাম, মরা মুরগি খাওয়া হারাম, সুদ খাওয়াও কি হারাম? তো তুই সুদ খেতে পারছিস, তো মরা মুরগির মাংস খেতে পারবি না? তো মরা মুরগির মাংস খা সুদ খাওয়ার মতন, সে হলো ব্যাপার। সুদ খাওয়ার অর্থ হলো মরা মুরগি খাওয়া, বুঝতে পারছেন তো? তার জন্য সুদ খাওয়া তো হারাম। আর যেই বান্দা সুদ খাবে তার সাজা, তার ওয়াইদ কোরআন হাদিসে অনেক রয়েছে, অনেক বড় তার সাজা হাদিসের মধ্যে রয়েছে। সবাই জানছে এই মশলাটা কোনো নতুন মশলা নয়, প্রত্যেক মুমিন জানছে সুদের বিষয়ে হারাম হারাম হারাম। কোরআনে কত জায়গাতে আল্লাহ পাক হারাম করেছেন, হাদিসের মধ্যে কত হাদিসে হারাম করেছেন। হ্যাঁ, সুদ খাওয়া হারাম, তারপরেও সুদ খেয়ে যাচ্ছে। তার হুকুম, সুদ যারা খাবে তাদের বাড়ি থেকে বেঁচে থাকতে হবে।